একটি ছোট্ট গ্রাম তুরস্কের আনাতোলিয়া প্রদেশের প্রান্তিক অঞ্চলে অবস্থিত। এই গ্রামের নাম ছিল কারাভানসারি। গ্রামের মানুষজন মূলত কৃষি কাজ করত এবং তারা একটি শান্তিপূর্ণ জীবন যাপন করছিল। তবে এই গ্রামের পেছনে একটি গোপন ইতিহাস লুকিয়ে ছিল যা প্রায় কেউ জানত না। এই ইতিহাসের কেন্দ্রে ছিল একটি পুরনো খানা যা বেলকিস হান নামে পরিচিত। এই খানাটি তৈরি হয়েছিল প্রায় ৩০০ বছর আগে এবং তখন থেকেই এটি একটি রহস্যময় জায়গা হিসেবে পরিচিতি পায়। কথিত আছে বেলকিস হানের মালিক ছিল একজন ধনী ব্যবসায়ী যার নাম ছিল কাদির আফেন্দি। কাদির আফেন্দি একজন তান্ত্রিকও ছিলেন এবং তার কাছে ছিল অদ্ভুত ক্ষমতা। তিনি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে নিজের সম্পদ বাড়িয়ে তুলেছিলেন। তবে তার এই ক্ষমতার খেসারত দিয়েছিল তার পরিবার। একে একে তার সব সন্তান অপ্রত্যাশিতভাবে মারা যায়। গ্রামবাসীরা বিশ্বাস করত কাদিরের ব্ল্যাক ম্যাজিকের কারণেই তার পরিবারের ওপর এই অভিশাপ নেমে আসে। কাদির আফেন্দি একদিন রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যান এবং সেই সময় থেকে হানটি পরিত্যক্ত হয়ে যায়। হানটির চারপাশে ভয়ে কেউ ঘেঁষত না। গ্রামের মানুষেরা বলত রাতে সেখানে কালো ছায়া দেখা যায় এবং ভয়ানক আওয়াজ শোনা যায়। কেউ কেউ দাবি করত যে হানের ভিতর থেকে মানুষের কান্নার আওয়াজ ভেসে আসে। একদিন ইসমাইল নামে এক যুবক, যিনি গ্রামের বাইরের একটি শহরে লেখাপড়া করতেন, ছুটির সময় তার গ্রামে ফিরে আসেন। গ্রামের পুরনো গল্পগুলি তার কৌতূহল বাড়িয়ে তোলে। তিনি ঠিক করলেন হানটির ভেতরে প্রবেশ করবেন এবং সত্যটা উদ্ঘাটন করবেন। গ্রামের লোকেরা তাকে বারবার নিষেধ করলেও ইসমাইলের সাহস ছিল প্রবল। এক রাতে হাতে একটি টর্চ নিয়ে তিনি হানের দিকে রওনা দেন। হানের ভিতরে ঢুকে তিনি দেখতে পান ধ্বংসস্তূপ আর ধুলোয় ভরা ঘর। তিনি হানটির বিভিন্ন অংশ ঘুরে দেখতে শুরু করেন, কিন্তু কিছুই অস্বাভাবিক মনে হয় না। তবে হানের একেবারে শেষ প্রান্তে পৌঁছানোর পর তিনি দেখতে পান একটি পুরনো আয়না। এই আয়নাটি ছিল প্রায় ৬ ফুট লম্বা এবং তাতে খোদাই করা ছিল অদ্ভুত কিছু প্রতীক। ইসমাইলের মনে পড়ে এই প্রতীকগুলি ব্ল্যাক ম্যাজিকের সাথে সম্পর্কিত। হঠাৎ করেই আয়নায় একটি কালো ছায়া দেখা যায়, যা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। ইসমাইল দেখতে পান আয়নায় কাদির আফেন্দির প্রতিচ্ছবি ফুটে উঠছে। তার মুখে এক ভয়ানক হাসি আর চোখে আগুনের মতো জ্বলন্ত রাগ। ইসমাইল ভয়ে জমে যায়, তার শরীর নড়তে চায় না। হঠাৎ করেই কাদির আফেন্দি আয়নার ভিতর থেকে বেরিয়ে এসে ইসমাইলের দিকে তীব্র গতিতে এগিয়ে আসতে থাকে। ইসমাইল প্রাণপণে দৌড়াতে শুরু করে, কিন্তু তার পেছনে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে ধরছে। তিনি কোনো রকমে হান থেকে বেরিয়ে আসেন, কিন্তু তার শরীরের শক্তি যেন হারিয়ে যায়। গ্রামে ফিরে এসে তিনি একেবারে অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন পর ইসমাইলের মৃত্যু হয় এবং গ্রামের লোকেরা বুঝতে পারে যে হানটির অভিশাপ এখনও শেষ হয়নি। বেলকিস হান আজও দাঁড়িয়ে আছে, তবে এর ধ্বংসাবশেষের ভেতর অজানা আতঙ্ক বাসা বেঁধে আছে। গ্রামের কেউ আর সেখানে পা রাখার সাহস করে না। সময়ের সাথে সাথে এই ভয়াবহ ঘটনা গ্রামের প্রজন্ম থেকে প্রজন্মে গল্প হয়ে বেঁচে থাকে, আর হানটি রয়ে যায় এক অনন্ত আতঙ্কের প্রতীক হিসেবে। একটি ছোট্ট গ্রাম তুরস্কের আনাতোলিয়া প্রদেশের প্রান্তিক অঞ্চলে অবস্থিত। এই গ্রামের নাম